এই যে নিউ, ওপেন আর সেভ, সেভ অ্যাজ, ঠিক আছে, প্রিন্ট, এই কাজগুলো আমি এখন দেখাচ্ছি। ঠিক আছে, নিউ কাজ হচ্ছে হলো আমরা যদি নতুন একটা ডকুমেন্ট, আমরা এই নিউতে ক্লিক করে, এই নিউতে যদি আমরা ক্লিক করি তাহলে নতুন আমাদের আরেকটি ডকুমেন্ট এখান থেকে তৈরি হবে। ঠিক আছে, আমাদের একটা ডকুমেন্ট থাকা অবস্থায় যদি আমরা আরেকটা ডকুমেন্টে কাজ করতে যাই, আমাদের একটি ডকুমেন্ট আমরা এই যে ওপেন করেছি, ঠিক আছে, এই ডকুমেন্টেও কাজ করবো এবং আরেকটি ডকুমেন্টে যদি আমরা কাজ করি তাহলে এখানে নিউতে ক্লিক করবো। নিউতে ক্লিক করে আমাদের কি হবে, এই যে ব্লাইন্ড একটা ডকুমেন্ট আমাদেরকে হয়ে গেল। ঠিক আছে, ব্লাইন্ড একটা ডকুমেন্ট আমরা এখান থেকে তৈরি করে ফেললাম। ঠিক আছে, এখন আবার আমি মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করতেছি। মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এখানে মাইক্রোসফট ওয়ার্ডের যে লোগো আছে, লোগোতে আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করে আমাদের ব্লাইন্ড একটা ডকুমেন্ট এখানে তৈরি করব, ব্লাইন্ড ডকুমেন্ট। এবং আমাদের আগের একটা ডকুমেন্ট আছে আর এই যে একটা ডকুমেন্ট, দুইটা ডকুমেন্টে আমরা কিভাবে কাজ করব। এখানে দুইটা ডকুমেন্ট আছে, ঠিক আছে, এই যে একটা ডকুমেন্ট আর নিচে আর একটা ডকুমেন্ট, সেই একটা ডকুমেন্ট আর সেই একটা ডকুমেন্ট। ঠিক আছে, নিউতে কাজ করব। এভাবে দেখলাম যে আমরা দুইটা ডকুমেন্টে একসাথে কাজ করতে পারি। ঠিক আছে, এখন মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এখানে কিছু লিখবো। ঠিক আছে, কিছু লেখালেখি করলাম, কিছু আমি ইজি বিজি লিখলাম। ঠিক আছে, আমাদের এখানে অ্যাপ্লিকেশন লিখতে পারি, প্যারাগ্রাফ লেখা দিতে পারে, বিভিন্ন কিছু এখানে আমরা লিখতে পারি। ঠিক আছে, এখন আমরা এখানে লেখাগুলো আমরা কিভাবে বড় করব। লেখাগুলো বড় করতে হলে এই লেখাগুলো প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই যে এখানে সংখ্যা আছে, ঠিক আছে, এই যে 11 আছে, এটার সাইজ আছে, ফন্টস এর যে সাইজটা আছে, সাইজটা হচ্ছে 11। 11 সাইজটা আমরা এখন একটু বড় করে দেবো। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা 24 করি, 24 হয়ে যাবে। ঠিক আছে, এখন এই লেখাগুলো থেকে যদি আমি মনে করি যে এই শুধু এই একটা অক্ষর বড় হবে, ঠিক আছে, তাহলে একটা অক্ষর সিলেক্ট করে আমি কি করব, একটা অক্ষর সিলেক্ট করে আমি এখানে বাড়িয়ে দেবো। ঠিক আছে, আমার যত মন চায় ততটুকু আমি বাড়িয়ে দিতে পারি, শুধু যেটা প্রথম অক্ষরটা বাড়িয়ে দিলাম। প্রথম অক্ষরটা যদি বাড়িয়ে দিই তাহলে এটা শুধু এটাই বড় হবে। আমি যদি মনে করি যে এই মাঝখানে একটা অক্ষর আমি বাড়িয়ে দেবো, তাহলে মাঝখানে অক্ষরটা আমি কি করব, এটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে আমি এখানে মাঝখানে অক্ষরটা আমি কি করব, এখানে বাড়িয়ে দেবো। ঠিক আছে, মাঝখানে যেটা আমাদের মন চায় সেটা আমরা সিলেক্ট করে, ঠিক আছে, এখান থেকে আমরা এটা বাড়িয়ে দেব। মাঝখানে অক্ষরটা আমরা কি করব, এখান থেকে একটু বড় করে দেবো, একটু বড় করে এখান থেকে একটু বড় করে দিলাম, এই যে মাঝখানে অক্ষরটা বেড়ে গেল। ঠিক আছে, এখন আমি যদি চাই যে এগুলো আমি কিছুই বড় করব না, শুধু শেষের অক্ষরটা আমি বড় করব, তাহলে শেষের অক্ষরটা একটু সিলেক্ট করে আমরা কিবোর্ডে মাউজের যে রাইট বাটন আছে, রাইট বাটনে আমরা মাউসটা চেপে ধরে একটু টান মারলেই ওটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে,